আরে আন্টি, ভাইকে ঠিক মতো গাড়ি চালাইতে দাও, অন্য জায়গায় হরেন দিতে গেলে কিন্তু নিজের হরেনই বেজে যাবে। আরে আন্টি, তোমরা বাড়িতে না যেয়ে গাড়িতেই শুরু করে দাও, এর জন্য তো এত অ্যাক্সিডেন্ট হয়। আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না, বিবাহের আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর থাকছো আমার। আরে হুজুর, তুমি এটার কি বুঝবা? 30 বছর সিঙ্গেল থাকার পর যদি কাছে পায় তাহলে কি আর সহ্য হয়? শুভকামনা রইল দাদা। আসলে ভালোবাসার কোনো বয়স মানে না, শালার আমার জীবনে আজ পর্যন্ত কেউ আইল না। আরে দাদু, তুমি এই বয়সে ঠিক মতো তো সাইকেলে চালাইতে পারো না, তাহলে তাক চালানোর সাহস কোথায় পেলা? সুযোগ একটা পাইছে বহুদিন পর মনে হয়, মানে প্রেমের বয়সে মনে হয় প্রথম সুযোগ পাইছে। মানে সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, ডাইনেও মানুষ নাই, বামেও মানুষ নাই, মানে সুযোগ একটা পাইছে আর হাতছাড়া করি নাই। আরে ভাই, সুযোগ কিন্তু একবার আসে, তবে তুই সুযোগ কাজে লাগাইছিস, কিন্তু বেশি না। আরে ভাই, এমন খেলা খেলো না যা বাইরে থেকে অন্য খেলার মতো শোনা যায়। তোমার মাথা এখন কনফিউজ হয়ে গেছে, কেমনে কি? আরে সিঙ্গেল বন্ধুরা, তোমাদের ভেতরে কি কোনো মনুষ্যত্ব বোধ নাই? দেখছো না আপুটি একা একা বসে আছে, যাও তাড়াতাড়ি সঙ্গ দাও। প্রথমবারের মতো শামুক অর্ডার করেছি, আল্লাহ জানে এটা খাইতে কেমন হইব, দেখি একটু টেস্ট করা। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন খায়? ও, ভিতরের মাংস খায়। আরে ভাই, তেমন কিছুই না। হাউ মাছ বান্ধবী যখন প্রথম রেস্টুরেন্টে খাইতে যায় তখন আর কি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? प्यारी समझ गई। আরে ভাই, এজন্য তো বলি বান্ধবীরা একা একা কনসার্টে কেন যায়? আরে ভাই, একজনকে নিয়ে গেলে তো একজনের তা পাবে, আর কাউকে না গেলে সবার তা পাবে। चल 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 गाड़ी स्टार्ट कर। আরে ভাই, দেখেই বোঝা যাচ্ছে বান্ধবী অনেক সুখেই আছে। আহমেদ হোসেন, আমরা আপনাকে স্ক্রিনে পাকাভাবে পাচ্ছি, আপনি যদি আপনার ফোনটা একটু রোটেট করতেন। আমার এই ফোনে রোটেট হয় না, এটা আইফোন। আচ্ছা আহমেদ হোসেন, আপনি কি ফোনটা একটু ঘোরাতে পারেন? আমাদের দর্শকরা আপনাকে বাঁকাভাবে দেখছে। আচ্ছা, আমাকে দাদা জি, আপনাকে এখন একদম সঠিকভাবে দেখা যাচ্ছে। আরে ভাই, তেমন কিছু না, ফোকের নেবতে যখন আইফোন কিনে তখন তেমনটা হবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্র বাংলা নামে করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে মানে পশমার যেটা ভাবছেন সেটাও। মুসলিম? I work and I live with Muslims. I live in Muslim country in Indonesia. Speak. Ashhadu. Ashhadu. Anna. Arna. La ilaha. La ilaha. Illallah. Illallah. Wa Muhammad. Wa Muhammad. Rasulullah. Rasulallah. You Muslim. আরে ভাই, তুই এইভাবে অমুসলিমকে টেকনিকে এভাবে মুসলিম বানিয়ে দিতে পারলি? থেকে আসতাম যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারে, আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এটাই সত্য। এখানে সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য, এবং সুদের বিরুদ্ধে আমাদের এটা সামাজিক ভাবে এটাকে। আরে ভাই, এটাই সত্যি। সপ্তাহে 6 দিন আমরা গান বাজনা করি, আর শুক্রবার আসলেই আমরা হাজির হয়ে যাই।
আরে ভাই এজন্যই বলি কপত কপতের থেকে একটু ফাঁকেই থাকবে। এখন তো গেঞ্জি গেছে, কখন যে প্যান্ট চলে যাবে তুমি নিজেও জানবা না। আমার বউ আমারে প্রতিদিন গোসল করাইয়া এইভাবে লোশন দিয়া দেয়, খুব যত্ন করে। আর এই যত্ন করার কারণ কি জানেন? মন থেকে ভালোবাসার উপহার এটা। আরে ভাই এরা তো ঠিক মতো সুস্থই হয় না, তাহলে এদেরকে কেন ছেড়ে দিয়েছে? আমি তো কিছুই বুঝলাম না। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি তুষার কিছু কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। না দিলেও সমস্যা নাই, যেহেতু মঞ্চে উঠে পড়েছি। সেটা হলো, পড়াশোনা করো বা না করো, বেয়াদবি করো বা না করো, আমার মতো বেয়াদব হইও না। আরে ভাই তেমন কিছু না, বন্ধু যখন জীবনের প্রথম মঞ্চে ওঠার সুযোগ পায় তখন আর কি। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমার সাথে প্রেম আরে বান্ধবী এটা তোমরা কেন দেখাচ্ছে? এটা কি তোমাদের লাগবে নাকি? নিজেই তো হাঁটতে পারেন না ভালো করে, এখানে কেন এসেছে? বাবার মেয়ের জন্য আইছি। আসিনি নদী তার বাবার ওষুধ দিতে গিয়ে মেন মেন মানুষকে নিয়ে জেলখানায় বসে। নারী জাতে কলঙ্ক, নারী জাতে কলঙ্ক হাসিনি না ঘৃণা করে রে জেলাডিটা জেলাডিটা ভুজে দাঁড়া। আরে ভাই কিছু তো বুঝলাম না, চাচি এত খেপে গেল কেন? বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। আরে ভাই এখানে আমি কিছুই বলবো না, বলবো শুধু দেখানোর ভঙ্গিগুলা সেই ছিল। ডালিমকে নিয়ে আসছিলাম, সেই ডালিম হচ্ছে গিয়ে 2 নাম্বার ডালিম। ডালিমের 4 আঙ্গুল কেন? 4 আঙ্গুল কেন এটা বুঝিস না? মাঝখানের আঙ্গুল শেখ মুজিবের কবরে যায় খুঁজা বার করার পিছনে আছে মাঝখানের আঙ্গুলটা, ওইখানে যায় খুঁজ গিয়া। ডালিম নাকি আসল না নকল এটা নিয়ে তাদের সমস্যা, এটা হচ্ছে তাদের কোশ্চেন। এখন এত অসভ্য এত মূর্খ এই আওয়ামী লীগ এলো, এদেরকে বুঝাইতে পারবে না সারা জীবনে। মেসো ডালিম হলো 2 নাম্বার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ম্যাডাম আমি আপনার অনলাইনে প্রেগনেন্ট কইরা দিই। হে প্রভু জগন্নাথ প্রেমানন্দে ये क्या हुआ? সরি ম্যাডাম, ও বলতে চাইছে কি আপনার অনলাইনে পেমেন্ট করে দিবে। আরে বন্ধু তোকে কি এমনিতেই বলি সব জায়গায় ইংলিশ মারাইতে যাস না, এখনই তো গুণধুরাই খাইতেছিলিস। बैग तो उठाने दो। लेकर आ रही हो यार जी, इतने नखरे यार, क्या बात है। मैडम जी हमें भी तो। अरे यार सहत क्या हो गया? मैडम जी यार हट जाओ, बहन है मेरी। ভিডিওটি দেখে তোমরা কি বুঝলা? এজন্য তো বলি মেয়েদেরকে মায়ের চোখে দেখো, বোনের চোখে দেখো, তাহলে আর এই ধর্ষণগুলো হইব না। ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।